আমার পড়ানের ও বাবা গো বৈষ্ণব সেবার লাগির অতিথি ঠাকুর এ যে আমার একমাত্র বাবা বলা তো আমার নয়নের মনি সকল ঘটনা খুলে বলল। ভগবান নারায়ণ হরি বলছে, হে মণিবর তুমি চিন্তা করো না, আমার ঝুলার মধ্যে ওষুধ আছে, সেই ঔষধটা লাগিয়ে দিলে আবার ভালো হয়ে যাবে। বেশ, আগে তো দেহটাকে নিয়ে এসো। সেই যমুনার জল হতে দেহটাকে উপরে তুলে এনেছে। এবার ভগবান নারায়ণ হরি আমার ঔষধ লাগাচ্ছে। ভগবান আমার ভক্তকে বড় করবার জন্য কি করলেন? এবার ব্রহ্মদেবকে ইশারা করলেন, স্বরূপে ফিরে এসো। এবার যে স্বরূপে ফিরে আসার সময় হয়ে গেছে, একবার চেষ্টা করে দেখো ভালো করতে পারো কিনা। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব স্বরূপে ফিরে এসে চেষ্টা করলেন, কিন্তু কি পারছে না। এবার ভোলানাথকে বলছে, তুমি একটু চেষ্টা করো। এবার নারদকে ডেকে বলছে, নারদ বাবা একবার তুমি দেখো না, একবার চেষ্টা করে দেখো তুমি ভালো করতে পারো কিনা। বলছে, প্রভু গো, পিতামহ ব্রহ্মদেব পারলো না, ভোলানাথ পারলো না, আমি পারবো। চেষ্টা করে দেখোই না, নামের গুণে কি হয়, নামের গুণে কি না হয়, একবার নাম করে দেখো। এবার নারদ মনে ছুটে গিয়ে সেই মৃতদেহের গায়ে হাতখানা দিয়ে দুটি নয়নের জলে ছেড়ে দিয়ে আমার প্রভুর মধুমাখা বলে নাম গাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বল হরে বল, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বল হরে বল, হরে হরে, হরে রাম হরে রাম হাত রেখে প্রভুর মধুমাখা হরি নাম গাইছে, আর সঙ্গে সঙ্গে দেহখানা মস্তকের সঙ্গে জোড়া লেগে গেল। এবার বটু উঠে বসেছে, দয়াময় তোমার এত কৃপা, তোমার এত করুণা,
আজ তুমি আমাকে বৈষ্ণব সেবা দিতে দিলে। বৈষ্ণব সেবা দেবার জন্য তুমি আমায় সুযোগ করে দিলে। নারদ মুনি নারায়ণকে ডেকে বলছে, দয়াময় একটু দাঁড়া প্রভু। ওই যে মত্ত লোকে সেই মা বসে আছে, ওই লাল মা এখনো সেখানে বসে আছে। আমাকে যে তাকে বলতে হবে এই হরি নামে কি হয়, হরি নাম করলে কি ফল পাওয়া যায়। ও মা একটু দাঁড়াও, আমি উত্তর পেয়ে গেছি। আমার প্রভুর মধুমাখা হরি নামে কি হয়, এই নামের গুণে যে কাটা মস্তক জোড়া লেগে যায়। এই নামের গুণে বোবাই কথা বলে, এই নামের গুণে যে খুঁড়াই হেঁটে চলে, এই নামের গুণে কত পাষাণের হৃদয় গলে যায়। শুধু তাই নয়, এই নামের গুণে কত জনে অনায়াসে এই ভবসিন্ধু পাড়ি দিয়ে চলে যায়। শুধু তাই না, এই নামের গুণে কত জনা গৃহকর্ম ফেলে দিয়ে কাঙাল হয়ে পথে পথে তরে তরে ঘুরে বেড়ায়, বদনে হাগুর হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। নামের এতই করুণা, এতই কৃপা, আজ প্রভু আমার নিজেও নাম করছেন এবং কলির জীবকেও সেই নামটি কিন্তু শেখাচ্ছে। আসে ভব সিন্ধু পার হয়ে আমার রাধা গোবিন্দের শরণ পদ্মে নিত্য বসবাস করতে পারে। হরি বল। আর আরেকটি নিমন্ত্রণ পত্র আছে। নাদা খেলা আমার গোরা বনা মালে দুদিন পরে হবে, তবে মনের মধ্যে ধৈর্য রাখতে হবে যে এই নামের খেলায় আমি জয়ী হবই হবই হবই। তাই বাবা, অনুমান নয় বর্তমান। প্রভু এই যে খেলার মাঠে খেলা করেছিলেন, এই কিন্তু সেই খেলার মাঠ, এটাই সেই খেলার মাঠ। তাই অনুমান নয় বর্তমানে দেখে নেবে। তাই আজ এই মাঠে এসে যে যে হরি নামের খেলা খেলতে পারবে তাদের সবার জয় হবে রে, সবার জয় হবে রে, সবার জয় হবে রে। খেলার মাঠে যে আসিবে সবার জয় হবে রে, খেলার মাঠে যে আসিবে সবার জয় হবে রে, খেলার মাঠে যে আসিবে সবার জয় হবে রে। বল হরি বললে সবার জয় হবে রে, বল হরি বল, হরি বলে
হরি বলে তাদের সবার কিন্তু জয় হবে মা। তবে কারো জয় আগে কারো জয় পরে হয়, কেননা এই যে দেহতে প্রাণ পাখি উড়ে যায়, এর কি কোনো সময় আছে? কে আগে যাবে তারও কিন্তু সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। তাই কে আগে আমার ভগবানের শ্রীপাদ পদ্মে যাবে এটা আমরা বলতে পারবো না, কার জয়টা আগে হবে, কিন্তু হবেই হবে। আর আমাদের সবাইকে তার কাছে যেতে হবে। তাই তো প্রভু আমার হরি নাম দিচ্ছেন, হে ভক্তগণ, নাম ছাড়া তোমাদের কিন্তু আর কোনো গতি নাই। নামই হচ্ছে একমাত্র বন্ধু, একমাত্র বান্ধব। আমাদের এই যে জীবনের বেলা ডুবে যাচ্ছে, তাই তো প্রভু আমার বললেন, হে ভক্তগণ, তোমাদের জীবনের বেলা কিন্তু ডুবে এলো। তাই তোমরা আর দেরি করো না, এবার নামের খেলা খেলতে খেলতে তোমরা আমার কাছে ফিরে এসো। তাই প্রভু আমার ডেকে ডেকে বললেন, আরে বেলিয়া শোনো দেখি, গৃহে তহ চলিলা সানা দেখি আরে গৃহেতে আর জননী চরণে আসে প্রণাম করে না। প্রভু আমার ভক্তগণ সঙ্গে করে হরিনাম করতে করতে ঘরে ফিরে গিয়ে মায়ের চরণে প্রণাম করছি। কেন? একদিকে লীলা আর একদিকে এই জগৎজীবকে শিক্ষা দেওয়া। জগৎজীবকে এটা শেখালেন, হে ভক্তগণ, যদি কোনো সন্তান কোথাও যাত্রাকালে কিংবা ঘরে ফিরে এসে যদি মায়ের পিতামাতার চরণে প্রণাম করে, তাহলে তাদের সকল কর্ম শুভ হয়ে যায়। তারা যেখানেই যাবে সেখানেই জয় হবেই হবে হবে। আজ প্রভু আমার নিজে প্রণাম করে এই জগৎজীবকে সেটাই শেখালেন। তাই আমাদের এই যে কলিযুগের মায়েদেরও বলছি, এটা কিন্তু সন্তানদেরকে শেখাবেন যেন গুরুজনের চরণে সবসময় ভক্তি শ্রদ্ধা থাকে, পিতা মাতার চরণে যেন ভক্তি থাকে। কিন্তু এ যুগের সন্তানদের কি শেখানো হচ্ছে জানেন? এখন তো আছে শুধু মোবাইল ফোন, তাই না? ছোট্ট ছোট্ট বাচ্চা কেবল কথা শিখছে, কিংবা শেখেনি অবশ্য আবার মোবাইল ঠিকই দেখতে পারে। এই যে মায়েরা কি করে, ছেলেকে যে খাওয়াবে, মেয়েকে যে খাওয়াবে, মোবাইল ছাড়া খাওয়ানো যাবে না। আগে মোবাইল দেবে, তারপরে ছেলের মুখে ভাত দেবে। সেটা এখন মাও দেখছে, ছেলেও দেখছে। ভাতটাকে মুখেই দিচ্ছে নাকি নাকেই দিচ্ছে তারও কিন্তু ঠিক নাই। তাই এসব হতে আমাদেরকে সচেতন হতে হবে। এই মোবাইল আর বাচ্চাকে না দিয়ে বাচ্চাকে কৃষ্ণ কথা শোনাবেন, হরি কথা শোনাবেন, ভালো শিক্ষা দিবেন, যেন পিতামাতা গুরুজনদের চরণে ভক্তি শ্রদ্ধা প্রণাম থাকে, কৃষ্ণ পদে যেন মতি থাকে। আজ প্রভু আমার ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করছেন, আর মা নিমাইকে কুলে নিয়ে তাহার সর্ব অঙ্গ লক্ষ্য করে দেখছেন সর্ব অঙ্গে যেন ধুলি কাদা মেখে আছে। তাই কি করছেন, বসন অঞ্চল দিয়ে অঙ্গের ধুলি কাদা মুছিয়ে দিচ্ছে। আর নিতাইকে ডেকে বলছেন, নিতাই নিতাই, বাবা তোরা কি আমার নিমাইয়ের সঙ্গে ছিলি না? আমার নিমাইয়ের সোনার অঙ্গে এমন করে কে ধুলো মিখিয়ে দিয়েছে, তোরা কি কেউ দেখিসনি? এমন সময় নিতাই বলছো, মা, মা গো,
তুমি যে ধুলিখানা দেখতে পাচ্ছ এটা তো সামান্য ধুলি নয় মা, এ হচ্ছে হরি ভক্তের চরণের ধুলি। মাগো, এই ধুলি বড় ভাগ্য করে পাওয়া যায়, এই ধুলি যে সবার ভাগ্যে মেলে না মা। এই যে ব্রজের বাতাস, ব্রজের ধুলি, এই ধুলি সবার গায়ে লাগে না। যাদের গুরু চরণে আশ্রয় হয়েছে, যাদের গুরু কৃপা হয়েছে, যারা কিনা গৌর লীলা রসে সর্বদা ডুবি আছে, যারা কিনা গৌর বিনে আন যান না, একমাত্র তাদের অঙ্গে এই ব্রজের ধুলো বাতাস লেগে যায়। মাগো, এই ধুলি সামান্য ধুলি নয়। তাই মা, তুমি কোনো চিন্তা করো না। মাগো, জানো কি হয়েছিল? আমরা যখন নিমাইকে ধরতে গেলাম না, যে যে ধরতে যায় সেই যেন ধুলার মাঝে পড়ে গড়াগড়ি যায়, মুখে বল হরি বল হরি। এমন ধুলায় দুশোর অঙ্গখানা লক্ষ্য করে আমার বৈষ্ণব পদকর্তা রাধা মোহন দাস বললেন, আরে ধুলায় দুশোর অঙ্গ গদ গদ ভা, আর ধুলায় দুশোর অঙ্গ গদ গদ ভা, রাধা মোহন পদ কর কহিয়া, সর্ববৈষ্ণবে ভাই নম নম, বৈষ্ণবে নম নম। সুধী বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনাদের জন্য কিন্তু আরেকটি নিমন্ত্রণ পত্র এসেছে। উৎসবঙ্গন সাতিয়ানি গোবিন্দপুর স্বর্গীয় নীলকমল মাস্টারের বাড়ি আঙ্গিনার পাশে সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণ, জাঙ্গালিয়া ইউনিয়ন, কালীগঞ্জ, গাজীপুর। অনুষ্ঠান সূচি: বিশে কার্তিক শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ ধর্মীয় আলোচনা হচ্ছে। 20শে কার্তিক 1400 বাংলা 7 নভেম্বর রোজ শুক্রবার হতে 26শে কার্তিক 1432 বাংলা 13 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার পর্যন্ত গীতা পাঠ। সময় 2 ঘন্টা 1 মিনিট। 26শে কার্তিক 1432 13 নভেম্বর বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্ত হতে 29শে কার্তিক 1432 16 নভেম্বর রবিবার রজনী প্রভাত পর্যন্ত 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ।
30শে কার্তিক 17 নভেম্বর সোমবার ব্রহ্ম মুহূর্ত হতে রজনী প্রভাত পর্যন্ত শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, মধ্যাহ্নে ভোগারতি ও মহাপ্রসাদ বিতরণ। মধুর নাম পরিবেশনায় রয়েছেন শ্রী শ্রী মহাপ্রভু সম্প্রদায় পুরুষ গোপালগঞ্জ, শ্রী শ্রী মা ভবতারিণী সম্প্রদায় মহিলা খুলনা, শ্রী শ্রী বেণী মাধব সম্প্রদায় পুরুষ গোপালগঞ্জ, শ্রী শ্রী দ্বীপুশ্রী সম্প্রদায় মহিলা গোপালগঞ্জ, শ্রী শ্রী গুরু দক্ষিণা সম্প্রদায় পুরুষ ব্রাহ্মণবাড়িয়া, শ্রী শ্রী রাধেশ্যাম সম্প্রদায় মহিলা গোপালগঞ্জ। নামের মাঝে তুমি থাকো তুমি ভক্তের ভগবান। আর অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশনায় শ্রীমতী শতরূপা হালদার মহিলা রাজশাহী, শ্রী নরোত্তম দাস পুরুষ চাঁপাইনবাবগঞ্জ, কুমারী পূজা রায় মহিলা ফরিদপুর। তাই উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত, তাই কৃপা করে আপনাদের স্তরণ ধুলি দিবেন। জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ। হরে হরে বল, হরি বল, হরি বল, হরি হরি বল। এবার আমরা নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে যার যার গুরু কৃপা শিরে ধারণ করে মধুময় মধুর শ্রী বৃন্দাবন লীলায় পৌঁছাবো। আর বৃন্দাবনে যেতে হলে সকালে 2টি বাহু তুলবেন, রাধারানীর নামে জয়ধ্বনি উলুধ্বনি তো অবশ্যই করবেন। যাবেন তো সবাই, 2টি বাহু তুলবেন, সময় কম। হরি বল। বৃন্দাবনে সবাই, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। আর বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। আই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। এ বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। আর বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কালো মহাজন। যেতে গেলে দেখতে যাবি রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। 2টি বাহু তুলে, 2টি বাহু তুলে, 2টি বাহু তুলে গোপী গলে রাধে গুণ গায়, রাধে গুণ গায়। বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। ওই বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে যে
সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে মুছে যায়, ধুয়ে মুছে যায়। সাবান ছাড়া সাবান ছাড়া সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে মুছে যায়, ধুয়ে মুছে যায়। বৃন্দাবনে কে কে যাবি আয়, 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয়, 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি আয়, আয়, রানীর প্রেমের দুনিয়ায়। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি আয়, আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। ফুল করতাল কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। কমিটি বৃন্দ কি, জয়। এলাকাবাসী কি, জয়। জয় জয়। রাধা কৃষ্ণ প্রীতি ব্রহ্মানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। দাদা অনেকদিন পর পেয়েছি, কিন্তু পিছনে হয়ে গেলেন দাদা, সামনে ভক্ত তো একটু সামনে আসুন দাদা। হ্যাঁ, বড় করে নিয়ে অনেকদিন পরে পেয়েছি। আমার খুব কাছের ইউটিউবের দাদা, খুব ভালোবাসি ওনাকে।